অনুরোধটি রইল। আর আমি কিতাব হইতাম আমার পরবর্তী বক্তৃতা দিব। ধন্যবাদ। ইফজুর রহমান মহাশয়কে অনুরোধ করবো ওনার মূল্যবান বক্তব্য রাখার লাগে। আসসালামু আলাইকুম। আমার এখানে রাজনীতির ব্যাপারে এমন জানাও নাই, আর আমি এটা রাজনীতির মধ্যে এমন জড়িত নাই। তবে আজকাল রাজনীতি ওসব দেখিয়া আজকাল রাজনীতির দিকে আগে রাজনীতি নেতা বানানি হইতো আমরা গরিবের সুখ দুঃখের লাগি, অসহায় মানুষের লাগি। আজকালের নেতাগিরি তো দেখা যায় খালি বস গরিব দাবানি আর ধনী বাড়ার নাই। তো এটা দেখে অনেক সময় আফসোস লাগে। আমার মেন কথা উদ্দেশ্যটা হইল কি, আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা কোন রিস্তা ভিস্তা নাই। এইবার আমরা যে প্রার্থী আমরা ভালো দেখি ওই হিসাবে আমরা প্রার্থী জিতাইয়া কেন আমরা যখন কোন সমস্যা আইব আমরা তখন আমরা দিল্লিত গিয়া পৌঁছতাম না, গুয়াহাটিত গিয়া পৌঁছতাম না। আমরা আগে গিয়ে আমরা এমএলএ সাহেব আমরা জেলা পরিষদ সাহেবের কাছে গিয়ে পৌঁছতাম। এর লাগে আমরা লোকালে যদি জেলা পরিষদ ঠিকঠাক হই না তাহলে আমরা এটা আগে চাहे রাহুল গান্ধী हो चाहे मोदी हो ইত্যাদি মতলব নাই। এর লাগে আমরা লোকালের যেরকম হয় ভালো একজন মানুষকে আমরা জিতানি বড় জরুরি। যদি দেশ বাঁচাইতে চাই, সমাজ বাঁচাইতে চাই, কতটুকু আমার বক্তব্য এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জেলা পরিষদ পদপ্রার্থী জনাব শামসুদ্দিন বরলস্কর সাহেব, এই অঞ্চলের মুরব্বিয়ানগণ, আমার সরু বড় ভাই হল, আমারও টাগর দিয়ে জানান বইছেন। আমরা গরু এক মাথা আছেন যে সপ্তাহের শেষে দাদির মুসলা আবুবান বক্তব্য রাখার লাগে। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সভাপতি মহোদয়, উপস্থিত আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী সাহেব, কাটলিচড়া যুব কংগ্রেস সভাপতি মন্টু মজুমদার সহ উপস্থিত আমার মুরব্বিয়ান এবং আমার যুবক ভাইরা, আপনারা কাছে ইতিমধ্যেই দুই চারজন বক্তব্য আমার সবের আশ্রয়। আমি ক্যান্ডিডেট হিসেবে দুই চারটা কথা আপনার কাছে কইয়া, আমি আমার রাজনৈতিক জীবনে হইলা জেলা পরিদর্শন খেলি আর আমার রাজনৈতিক নির্বাচন প্রথম প্রতিদ্বন্দ্বিতা। আমি আর আগে কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার বড় ভাই শামসুল ইসলাম বলস্কর আইনাখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদের সদস্য আসলা। খবর নিয়ে দেখবা তাই তান এলাকা জনসাধারণের স্বার্থে কাজ করছই, মানুষের বিপদাপদে গেছই, দলশ্বরীর নদীর উপরে কয়েকটা ব্রিজও করছই। কিন্তু আপনারা এই এলাকা আমরা এই জেলা পরিষদ লাগে এক হয়ে গেছে। এখন আপনারা আমার লাগে আপনারা নতুন আর আমরা আপনার লাগে নতুন হয়েছি, কিন্তু সমষ্টিগতভাবে এখন আমরা এক ফ্যামিলি হয়ে গেছি। এখন আপনার আগে রংপুর রামচন্দ্রী জেলা পরিষদ আসলা, কেন আমার ফারহানা খানম লস্কর বা সুজামুদ্দিন লস্কর জেলা পরিষদ আসলা। এখন এই সমষ্টি আর আইনাকাল সমষ্টি হয়েছে আপনারা এদিকে ভোট আর আমরা এদিকে ভোট মিলিয়ে প্রায় 70,000 মতো ভোট, একটা এমএলএ ইলেকশন এমএলএ সিটের মতো। ইতিমধ্যে আমার পরিণামে চৌধুরী সাহেব কইছেন সাততলার বাতানি লিয়া কৃষ্ণগর নিমাইজানপুর বাসাটিরা পর্যন্ত এরিয়া। এখন এই ইলেকশনটা অতি গুরুত্বপূর্ণ ইলেকশন। আমার ভাই সাহেব কইছেন হেনে কংগ্রেসে আপনারা ভোট দিতা। এই বিজেপি সরকারে আমরা বিভিন্নভাবে হেনস্থা করছে, বিশেষ সংখ্যালঘু মানুষদের এনআরসির নামে, এরপরে আপনারা দেখছেন ডি ভোটারের নামে, জমিনের নামদারির নামে খালি জেরেক্স করিয়া কাগজ জমা দিতে দিতে আমরা 7 বছর গেছে। এইসব করতে করতে এই বিজেপি সরকারে এখন আমরা ধর্ম আঘাত করছে। আপনারা সবাই জানেন ধর্ম নিয়ে আঘাত, শরীয়ত নিয়ে আঘাত, মানুষের সম্পত্তি নিয়ে আঘাত, মানুষের শরীয়ত মতে বাঁচা মরার অধিকারও আজকে এই সরকার হাত দিছে। অতএব আপনারা একমাত্র এই সরকারকে তো আমরা লাঠি দিয়ে মারতে পারতাম না, এই সরকার ফেলাইতে গেলে আমরা জোর করে ফেলাইতে পারতাম না, গুল্লু করে মারতে পারতাম না। একমাত্র হইল গিয়া বটম উঠিবা দিয়া এই বিজেপি নরেন্দ্র মোদী এবং হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উপযুক্ত জবাব দিব। গতকাল তো হিমন্ত খর যে আমরা এই কংগ্রেস দল লুঙ্গি টুপিয়ালা দল, কিন্তু আমরা এখানে হই না হেবেড়া খর। এই নেহের মাধ্যমে আমরা দেখছি এজিপি বা বিভিন্ন দল দে বিভিন্ন ভাবে আমরা সাহায্য করার যেটা
হিমন্ত হওয়ার অর্থই লগিয়া যে অলরেডি তারা 3 MLA বিভিন্নভাবে এমপি ব্যবস্থা করে দিয়েছে, অর্থ দিয়ে হোক, বাহুবল দিয়ে হোক, যে কোনো ভাবে চক্রান্ত করে হোক হাইলাকান্দি যাতে কংগ্রেসে শেষ করা যায়। তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহর উপরে আমরা ভরসা আছে, এই দল আবার কংগ্রেস ফিরিয়ে উঠবো, আবার কংগ্রেস দল আসাম ও শাসন বাড়াইবো। আর কংগ্রেস দল যদি আসাম ও শাসন বাড়ায়, আম জনসাধারণ এবং আমরা সকলে মিলিয়া, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে মিলিয়া এই দলটি আবার নতুন করিয়া গঠন করার আহ্বান জানিয়া আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ শামসুদ্দিন বড়লস্কর মহাশয় ওনার মূল্যবান বক্তব্য রাখার লাগি। আপনারা ভোট কেন্দ্র গিয়া দেখবা সেম কালারের ভোট পেপার গরজে তুমি নাটিয়া